শান্তা ফারজানা, যার নাম বাংলাদেশের 18 কোটি মানুষের মুখে এখন, সেই শান্তা ফারজানা পুরো জুলাই জঙ্গিদের যে ইনকেলাব মঞ্চের টুকাইরা প্রত্যেকটাকে একাই রুখে দিছে। যে শান্তা ফারজানার ভয়ে এখন থরথর করে খাপে জুলাই সন্ত্রাসীরা। সে শান্তা ফারজানা কে শাহবাগ থানা গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠাইছে। আমার প্রশ্ন হলো, সরকার কি এই জুলাই জঙ্গিদের, জুলাই সন্ত্রাসীদের, রাজাকার আলবদরদের ভয় পাচ্ছে? তারেক রহমান কি তাদেরকে ভয় পাচ্ছে? আপনারা সবাই জানেন, জুলাই জঙ্গি আয়েশ শান্তা ফারজানার অফিসে গিয়ে 10-12 জন নিয়ে শান্তা ফারজানার উপর আক্রমণ চালায়, তার অফিস ভাঙচুর করার চেষ্টা করে এবং শান্তা ফারজানার উপর আক্রমণ চালিয়ে তারা চলে আসে। তারপরে শান্তা ফারজানার মানববন্ধনে এই জুলাই জঙ্গি আইএস তার সাঙ্গপাঙ্গদের নিয়ে শান্তা ফারজানার উপরে আক্রমণ চালায়। আর শান্তা ফারজানা নিজের আত্মরক্ষার জন্য এই জুলাই জঙ্গিদের পিটায় এবং এই জুলাই জঙ্গিরা গণমাধ্যম কর্মীদের উপরও হাত তোলে। তারপরে ওইখানকার সাধারণ মানুষ এই জুলাই জঙ্গি আইএসকে ইচ্ছে মতো পিটাই দিছে। কিন্তু একদিন যাইতে না যাইতেই শান্তা ফারজানাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠাইছে। অথচ এই মারামারি, এই মব সৃষ্টিকারী কিন্তু এই জুলাই জঙ্গিরা, এই আইএস যেদিন শান্তা ফারজানার অফিসে গিয়ে তার উপরে হামলা চালাইলো, তখন তো এই আইএসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ। অথচ শান্তা ফারজানার উপরে একে একে 2বার হামলা হয়েছে। শান্তা ফারজানা নিজের আত্মরক্ষার জন্য প্রতিহত করছে, আর সেই শান্তা ফারজানাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হইল। তাহলে কি সরকার এই জুলাই জঙ্গিদের ভয় পাচ্ছে? বিএনপি জুলাই জঙ্গিদের ভয় পাচ্ছে? যদি এমনটা হয়, তাহলে আমি একটা কথা বলি, আজকে যারা ভয়ে মব সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলেন না, যারা মব সন্ত্রাসের শিকার হয়, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেন, তাদেরকে গ্রেপ্তার করেন, তাহলে এই জুলাই মব সন্ত্রাসীদের হাত থেকে আপনারাও রেহাই পাবেন না। কারণ এদেরকে আপনারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। আজকে শান্তা ফারজানার পালা, কালকে হয়তো বিএনপির কোন নেত্রীর পালা, কালকে হয়তো ছাত্র দলের কোন নেতার পালা, কালকে হয়তো বিএনপির কোন নেতার পালা হবে। কারণ ভুলে যাইয়েন না, দুধ কলা দিয়ে কালসাপ পুষলে সেই কালসাপ সুবল দিবেই। আর এই জুলাই সন্ত্রাসী আইএস আর ইনকেলাব হচ্ছে সেই কালসাপ, যে কালসাপকে বিএনপি সরকার ভয় পাচ্ছে, ভয় পেয়ে দুধ কলা খাওয়াইয়া মোটা তাজা করতেছে। শান্তা ফারজানার উপর 2বার আক্রমণ হয়েছে, অথচ শান্তা ফারজানা আত্মরক্ষার জন্য প্রতিহত করছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর যে জুলাই সন্ত্রাসীরা, জুলাই জঙ্গিরা আক্রমণ চালাইছে, তারা এখন বুক ফুলিয়ে ঘোরাফেরা করতেছে। এটা আইন নয়, এটা দেশের সুশাসন নয়। সুশাসন কায়েম করেন, মববাজ সন্ত্রাসী অপরাধীদের শাস্তি দেন, নিরপরাধীদের শাস্তি দিয়েন না। যদি এভাবে চলতে থাকে, তাহলে এই মববাজদের হাত থেকে কেউ রক্ষা পাবেন না। আজকে শান্তা ফারজানা, কালকে হয়তো আপনি হবেন। কারণ এরা সেই কালসাপ, যে কালসাপ সুবল দিতে দেরি করে না।